আব্বাজান, কিপটার ধন যে বুক খিলাই খায় সেটা আজকে আবার প্রমাণ হইল। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছেন। ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট হইব বললে। আর আপনার স্ত্রী, যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করছেন, আপনি হয়তো আপনার বাড়িতে তারা রাখছেন, খাওয়াইছেন, কিন্তু সারা জীবনে তার শখ আহ্লাদ কি কোনোদিন পূরণ করছেন আব্বাজান? স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ন দাওয়ন, সোনা গয়না, কাপড় চোপড় কিচ্ছু পায় নাই কোনোদিন। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন নাই। এখন বলেন, সারা জীবন নিজে এত কষ্ট কইরা, বউ বাচ্চাকে এত কষ্ট দিয়া টাকা পয়সা জমাই রেখে কি লাভ হইল? তার থেকে যদি আপনি কিপটামি না কইরা আপনার স্ত্রী সন্তানকে শখ আহ্লাদ পূরণ করতেন, চিকিৎসা করতেন, ভালো মন্দ খাইতেন, তাহলে অনেক ভালো থাকতেন না আব্বাজান? আব্বাজান, পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, বরং বাড়ে, আল্লাহ রহমত দেয়। আপনি নিজে ইনকাম করে সবসময় পরিবারের মানুষজনকে খাওয়াইতেছেন, এটা কোনোদিন ভাইবেন না। বরং পরিবারের মানুষের রিজিকের জন্যই আপনি ইনকামটা করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনার যত ধন সম্পদ দিচ্ছে, এটা কিছুই কিন্তু আপনার একার না। আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার রিজিকের জন্যই দিচ্ছে। সবার পিছনে খরচ করবেন।